আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কুমিল্লাবাসী, ছোট ভাই, আমার সিনিয়র যে ভাইরা আছেন, ভাই বাবারা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত পরশু দেখেছেন সবাই, আমি লাইভে ছিলাম। এক দফা এক দাবি সরকার আন্দোলনে আমি বিশ্বটে অবস্থান করেছিলাম, দৌড়দৌড়ি করেছিলাম। সেখানে অনেক হামলা জামলা অনেক কিছু হয়েছে। আমি প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, পরের লাইভে যখন আমি যাচ্ছিলাম লাইভটা অফ করে, তখন অনেকে ওখানে দেখেছে যে আমি আহত হয়েছি। আমি যখন ওদের বিরুদ্ধে যাচ্ছিলাম, তো সরিষা সরকারের যে লোকজন আমাকে অনেক হামলা করেছে, আমার শরীরে, হাতে। আমার এই মোবাইল ভেঙে গেছিলো, আজকে মোবাইলটা ওপেন করেছি, আল্লাহ করাইছে। তো সেখান থেকে সুস্থ হয়ে আসছি, আল্লাহ নিয়ে আসছে। আমি এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এই আন্দোলনে আল্লাহ আমাকে কবুল করেছে। দল নির্বিশেষে ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থাকতে পেরেছি। আল্লাহ তাআলা আমার শরীর থেকে যে রক্ত পরিমাণ নিয়েছে, এটার জন্য শুকরিয়া। শুধু আমি সাক্ষী রাখার জন্য, আল্লাহকে সাক্ষী রাখার, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এই রক্ত, এই শরীর, এগুলো দেখানো, কেউ আমাকে সহযোগিতা বা কিছু দেওয়ার জন্য, এজন্য না, বা আমি রাজনীতি করে কিছু হব, রাজনীতি থেকে কিছু পাবো, ওই উদ্দেশ্য করো না। ফেব্রুয়ারির 13 তারিখে আল্লাহ তাআলা আমার আব্বুকে নিয়ে যায়। তারপর থেকে আমি সব কিছু থেকে ছেড়ে আল্লাহর পথে ছিলাম, আজও আছি। যখন গত 4 তারিখে কুমিল্লার ছাত্রীদের উপর হামলা হয়, ওটা দেখে আর আমি থাকতে পারিনি। পরে আমি গত 5 তারিখে সবাই দেখেছেন আমি লাইভে ছিলাম এবং দৌড়াদৌড়ি করেছি। তখন আমার যথেষ্ট আহত হয়েছি এবং আমার শরীরে ক্ষত হয়েছে, পায়েও শিলে লেগেছে 3টা। এই যে আমার রক্ত জড়িত শার্ট, এটা আমার ইতিহাস, আমার পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, এই রক্ত জড়িত শার্ট আমার এখনও, এই শার্টটা সবাই কিনে আমি লাইভে ছিলাম। এই যে এটা তো রক্ত, এই যে শরীরের রক্ত, এটা আল্লাহ পৃথিবীতে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, এগুলো আল্লাহর রহমতে আমি রেখে দেবো। আর আমি কারো কাছে কখনো ওই আশা উদ্দেশ্য যে আমার জন্য কেউ কিছু করতে হবে, এরকম কখনোই না। আমি সবাইকে এটা আমার ইতিহাস করে রাখতে চাচ্ছি যে আমি সাধারণের জন্য গেছি, কোনো দল কারো ফোন করে বা কিছুই না। এই যে এগুলো থাকবে আমার জীবনে, কেউ খবর নিতে হবে না কিছু। তারপর আমি গতকালকে পর্যন্ত আমি সফল ছিলাম। এই অবস্থাতে আমি কাউকে বুঝতে দেয়নি যে আমার গায়ে কতটা হামলা করছে। তা আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে আনছে। এই যে আমার পায়ে, এই যে এখানে 3টা সিলাই আছে, 3টা সিলাই। তারপরও আমি, আল্লাহ নিরাশ হইতে নিষেধ করছে, আমি নিরাশ হইনি। এগুলো আমার জীবনের, এই যে আমাকে আল্লাহ তাআলা উদ্ধার করছে। আরেকটা ছেলেকে আমি যখন সবাই শুনছে যে একটা ছাত্রলীগের একজন মারা গেছে, ওই মুহূর্তের পর আমরা যখন যাই, আমাদেরকে যখন গুলি করে, অনেকে দেখছে, অনেকেই সরাসরি গুলি করছে। রিন্টু ও গুলি করছে, আরও অনেকেই গুলি করছে। রাসেল থেকে আমাকে মারছে, রাসেল স্ট্যান্ডাও যখন ছিল তখন আমার মারছে, মারধর করছে। তারপরে আমি যেভাবে পারছি আল্লাহ উদ্ধার করে আনছে, আবার ছেলেদের সাথে অবস্থান করছি। তারপরে বিষয়টা ওই মসজিদে আমরা জোহর নামাজ পড়ে অনেকক্ষণ অবস্থানের পরে এক ছোটো ভাই বেকআপ দিয়ে নিয়ে আসছে, এসে আমি পপুলার হসপিটালে এই সেলাইটা করি। তা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে কবুল করছে জনতার স্বার্থে, কোনো রাজনীতি দল নির্বিশেষে। আল্লাহর কাছে শুকরিয়া। আর সবার কাছে আমার দোয়া রইল যেন এই যেই দলই আসুক, যেই আসুক, নীতিতে নির্বিশেষে, কোনো হিংসা না, অহংকার না, এর জন্য এটা ওর জন্য একজনে করছে আরেকজনের বিপক্ষে, এটা কেউই যেন না যায়। সবাই মিলে থাকে। আজ যেহেতু জনতার এই ছাত্র আন্দোলন, এই ইতিহাসই যেন থাকে, ছাত্রদেরকে নিয়ে যেন সব থাকে, কোনো গ্রুপিং না, কোনো মারামারি না, কোনো হানাহানি না, কেউ যেন কারো বিপদে না যায়, বিপক্ষে না যায়, সবাই সবার পাশে থাকে, এই অনুরোধ। হিংসা করে, লোভ লালসা করে কারো সম্পদ কেউ যেন নষ্ট না করে। আওয়ামী লীগ অত্যাচার করছে, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, এক কথায় বাংলাদেশে লীগ শব্দ থাকবে না। লীগ ব্যতীত জামাত, শিবির, বিএনপি, যত হেফাজত যারা আছে, সবাই মিলেমিশে ভাই, মুসলমান, হিন্দু বৌদ্ধ, সবাই মিলেমিশে আমরা থাকবো। এক কথা, শুধু বাংলাদেশে একটা নাম থাকবে না, এটা হচ্ছে ছাত্রলীগ। হাসিনার বাপ, ওর গোষ্ঠীর ইতিহাসে কোনো নাম থাকবে না, একটা ব্যতীত সবাই মিলেমিশে ভাই আমরা থাকবো। যখন কোনো আন্দোলন আসবে সবাই এক হয়ে থাকবো।
1-এর জন্য 10-এ নামবো, এই অনুরোধটি সবার কাছে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করে। আর আমার জন্য যে সবসময় যে করতো সে একজন নেতা, সে হচ্ছে ইউসুফ মোল্লা টিউ ভাই। ইউসুফ মোল্লা টিউ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনিও কতদিন আগে গুল্লি খেয়েছে, টিউ ভাই এখানে গুল্লি লেগেছে, এটা অনেকেই জানে। উনিও মানুষের জন্য যথেষ্ট করছে, উনিও রাজনীতির বাইরে নির্বিশেষে টিউ ভাই মানুষের জন্য আজও করে, আগেও করছে। উনি বিবেক থাকাকালীন উনি আমার জন্য যথেষ্ট করছে, উনি রাজনীতি হিসাব করে চলে না। আমি সবার কাছে অনুরোধ করব, টিউ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, সবার পাশে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কোনো দল কিছু না, সবার সাথে মিলেমিশে আমি অতীতেও সবার জন্য গেছি। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমাকে, আমি সকলের যেখানে নীতি ওখানে আমি যাব। আমি টাকা পয়সা সয় সম্পদ কারো লোভ লালসায় কখনো থাকিনি, থাকবোও না। আমার জন্য সবাই দোয়া করুন। আর আমি তাদেরকে বলবো, যারা হিংসার অহংকার নিয়ে পাইতারি করে, গুন্ডামি করে, কয়েকদিনের জন্য ক্ষমতা দেখাবা, ওইটাও কেউ করো না। সবাই সবার থেকে ঠিক থেকো। আমি অমুক ভাই, আমি সমুক ভাই, এটা কেউ করবা না, কারণ পতন আছে। এটা এই চিরসত্যি পতন, এই শেখ হাসিনার দিয়ে সবাই প্রমাণ পাইছো, কাদের দিয়ে সবাই প্রমাণ পাইছো। বড় এই কুমিল্লার এমপি দেখাইছে, গুন্ডামি দেখাইছে বা আছে। অতএব আমরা ওই হিংসা অহংকারে কেউ না থাকি, কেউ না থাকি, কেউ না থাকি, কেউ না থাকি। কারোর সাথে কারো হিংসামি দরকার নেই। যারা আমাদের সাথে করছে আল্লাহ তাদেরকে করবে। কেউ কারো ক্ষতি করো না, কেউ কারো ক্ষতি করো না, কেউ কারো না, কারো না। 36টা মায়ের সন্তান গেছে, শিশু বাচ্চা গেছে। আমরা মানুষের বাড়ি থেকে টাকা নেই না, নিজে ঘুমাইয়া খাইতেছি, এই করতেছি। ওইগুলো নিয়ে মানুষরে দাও। যারা আওয়ামী লীগের ঘর থেকে আইনা করতো সেগুলো মানুষরে নিয়ে দাও। যারা অত্যাচার করতেছে সবাই সব আওয়ামী লীগের সম্পদ, এগুলো একসাথে গোছাও। আওয়ামী লীগের যত সম্পদ আছে সবগুলো একসাথে গোছায় সাধারণ মানুষকে বিলীন করো। সবাই নিজের ঘরে ঘরে নিও না। আজ পর্যন্ত সবাই ঘরে ঘরে নিতেছে। আমি কালকে থেকে এই পর্যন্ত যতদিন দেখছি সবাই ঘরে ঘরে নিছে। কই এগুলো তো কেউ একসাথে করে নাই, কইরা তো এগুলো জনগণের ভিতরে ভাগ করে দিতেছে না। তো অনুরোধ সবাইকে, সবাই সবার জায়গার থেকে গুন্ডামি ফান্ডামি এই আশা বাদ দিয়ে নিরপেক্ষে বাংলাদেশ যেন সুন্দরভাবে চলে, সেই অনুরোধ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।